এক সপ্তাহের ব্যবধানে আবারও এক মঞ্চে ব্যবসায়ী নেতারা, যারা একাট্টা হয়েছেন বন্দরের বর্ধিত ট্যারিফ পুনর্বিবেচনার দাবিতে। চিটাগং পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে এই আয়োজনে সংহতি জানান সর্বস্তরের ব্যবহারকারীরা। সবার কণ্ঠেই ছিল 15 অক্টোবর থেকে কার্যকর হওয়া গড়ে 41% ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, সরকার পিছু না হটলে অচল করে দেয়া হবে বন্দর। আমরা গত সবাই বলেছি যে আমরা বন্ধ করে দিতে বলিনি, আমরা বলেছি স্টেক হোল্ডারদেরকে ডেকে রিনেগোশিয়েট করার জন্য। এটাই আজকে মূল উদ্দেশ্য এই সভা। অর্থনৈতিক লাইফলাইনের মধ্যে আমরা যারা ব্যবসায়ী সমাজের যারা দায়িত্ব পালন করছি তাদেরকে বিন্দুমাত্র গন্ধের মধ্যে তারা না এনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণ আজকে এই আশান্বিততাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্য আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। কাল বিলম্ব না করে প্রয়োজনে এই মুহূর্তে এটাকে স্থগিত করা হোক, সময় নেওয়া হোক, ট্রেড বডির সাথে কথাবার্তা বলে এটা যেন একটা সমাধানের দিকে যায়। যে কোনো বিদেশি অপারেটরকে দেন আপনি এক্সেলেন্স বাড়ানোর জন্য, এক্সপার্টাইজ বাড়ানোর জন্য, আমরা পক্ষে আছি। চিটাগং পোর্টের ট্যারিফ বাড়িয়ে বিদেশি অপারেটর হবে না, নাম্বার 1। আরেকটা ব্যাপার হলো কি, আপনি ট্যারিফ বাড়াবেন তাও রাজি আছি, সবার সাথে বসেন। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে। আরো দুটো আমি নাম বলছি না, আরো দুটো অর্গানাইজেশন ঠিক একইভাবে তাদের কর্মবিরতি পালন করবে এবং আমরা আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব। এগুলি জানিয়ে 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। বর্ধিত ট্যারিফের অংশ হিসেবে গেট পাসের ফি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে সকালেই বন্দর থেকে আমদানি পণ্য পরিবহন বন্ধ করে দেন পরিবহন মালিকরা। ফলে আমদানি পণ্য খালাস বন্ধের পাশাপাশি বিঘ্নিত হয় রপ্তানি পণ্য প্রবেশও। সব মিলে শনিবার বন্দরে কন্টেইনার জমে প্রায় 46,000। আগের থেকে যে 57 টাকা যেটা দিত সেটা মালিক পক্ষ দিত না, সেটা ড্রাইভার থেকেই দিত। আমাদের এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসা সম্পূর্ণ খরচের মধ্যে ওই টাকাটা ইনক্লুড করা ছিল। এখন যেহেতু 230 টাকা, তাহলে মাসে অন্তত 1800 টাকা বা 2000 টাকা ড্রাইভারের গায়ে উঠবে। সেক্ষেত্রে ওরা আগাম একটা বিবৃতি দিছে এই টাকাটা মালিক দিবে। প্রতিদিন গড়ে 4-5 হাজার গাড়ি প্রবেশ করে বন্দরে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।